আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করুক, বলি আমিন। আমরা যারা উপস্থিত এবং যারা এখনও উপস্থিত হয়নি, পরে উপস্থিত হবে বা বিগত দিন উপস্থিত ছিল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করুক এবং আমাদের আজকের দোয়ার মজলিসকে আল্লাহ কবুল করুক, বলি আমিন। মহান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি হলেন রাজ্জাক, তিনি রিজিক দাতা। পুরা সৃষ্টি রিজিক দানকে, আর একটু জোরে বলে, রিজিক দাতাকে আল্লাহ। আল্লাহ সবাইকে রিজিক দেন। আল্লাহ যেরকম মানুষকে রিজিক দেন, এরকম জিনকে রিজিক দেন, এবং সৃষ্টির যত প্রাণী আছে সবার রিজিক আল্লাহ তাআলা তাদেরকে কী করেন? দান করেন। তা আল্লাহ তাআলা মানুষদেরকে যে রিজিক দেন, এই রিজিকের মধ্যে মানুষের জন্য যেটা জরুরি সেটা হলো মানুষ রিজিকের মধ্যে যেটা হালাল এবং পবিত্র সেই রিজিকটাই গ্রহণ করবে। মানুষ কোন রিজিক গ্রহণ করবে? হালাল এবং পবিত্র। কোন রিজিক গ্রহণ করবে? হালাল এবং পবিত্র। কেননা ইবাদত কবুল হওয়ার জন্য পূর্বে শর্ত হলো হালাল ভক্ষণ করা। যদি কেউ হারাম খাবার খায় তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হবে না, তার ইবাদত বন্দেগী কবুল হবে না। সে আল্লাহর কাছে যতই কান্নাকাটি করুক, যতই দোয়া করুক, অথচ তার শরীরের যে স্বাস্থ্য, যে মাংস, রক্ত, এগুলো সে হারাম খাদ্য দ্বারা যদি তৈরি করে থাকে, তাহলে এই অবস্থায় তার দোয়া কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা মানুষকে হালাল খাবার জন্য নির্দেশ দিয়েছেন। সূরাতুল বাকারার 168 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে হে মানব জাতি, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল এবং পবিত্র ওই খাবার তোমরা খাও, ওই খাবার খাও, তোমরা খাও। যাতা তোমরা খাবার খাবে না, শুধু ওই সমস্ত খাবারে খাবে যেগুলো পবিত্র করা হয়েছে এবং তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম হলো হালাল খাবার খাওয়া। যদি কেউ হালাল বাদ দিয়ে হারাম খাবার গ্রহণ করে, বোঝা গেল তাহলে সে আল্লাহর হুকুমকে অমান্য করে, সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। কার পদাঙ্ক অনুসরণ করলো? শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। সে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে শয়তানের হুকুমকে মানলো, শয়তানের আনুগত্য করলো। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান চায় মানুষ যেন ইবাদত বন্দেগী না করুক, আর যারা ইবাদত বন্দেগী করে শয়তান আরও উঠে পড়ে লাগবে যে কোনো অবস্থায় যেন তাদের ইবাদত বন্দেগী কবুল না হয়, ইবাদত বন্দেগী কবুল না। এই জন্য শয়তান মানুষকে প্ররোচনা দেয়, পরিচিত করে, মানুষকে আনন্দিত করে হারাম খাবারের প্রতি, দুনিয়ার ভোগ বিলাসের প্রতি। কোনো অবস্থাতেই শয়তানের অনুসরণী হয়ে শয়তানের গোলামি করে হারাম খাবার খাওয়া যাবে না, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। কেন যাবে না? হারাম খাদ্য গ্রহণ করলে একে তো আল্লাহ তাআলার আমরা আদেশকে মানলাম না, আল্লাহ যে আদেশ করলেন হালাল খাবার খাওয়ার সেটা আমরা পরিত্যাগ করলাম, এবং আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করলেন, আমরা সেখানে আল্লাহর নিষেধ মানলাম না, বরং শয়তানের পদাঙ্ক কি অনুসরণ করলাম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন না খুশি হবেন? আল্লাহ তাআলা নারাজ হবেন। আর আমরা যে হালাল খাবার বাদ দিয়ে যদি হারাম খাবার খাই, তাহলে এর দ্বারা আমাদের যে শরীর
হবে, যে মাংস রক্ত হবে, এগুলো সব কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জাহান্নামের শরীর দিয়া, হারাম শরীর দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কি দোয়া কবুল হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কি হবে না? দোয়া কবুল হবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে, তারিফ আবি তামিমা থেকে বর্ণিত হাদিস। ফাকালা, তিনি বলেন, ইন্না আউওয়ালা ইয়াংতুনু মিনাল ইনসান, মানুষের যে জিনিসটা প্রথম নষ্ট হয় সেটা হলো বাতনুহু, তার ফ্যাট। মানুষের প্রথম কি নষ্ট হয়? ফ্যাট। সকল রোগের কেন্দ্রবিন্দু হলো মানুষের কি? ফ্যাট। এবং দেখা যায় মারা গেলেও প্রথম ফ্যাটের অবস্থায় কি হয়? খারাপ হয়। এজন্য মানুষের প্রথম যেটা নষ্ট হয় শরীরের, সেটা হলো কি? ফ্যাট। তাহলে এই ফ্যাটকে আমাদের কি করতে হবে? বাঁচাতে হবে। ফ্যাট যেন আমাদের নষ্ট না হয় সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেননা তিনি বলেন মানুষের যে জিনিসটা নষ্ট হয় প্রথমে সেটা হলো কি? ফ্যাট। ফামানিস্তাত, সুতরাং যে ব্যক্তি সক্ষমতা রাখে সে আল্লাহ ইয়াকুলা ইল্লা তাইয়িবান, সে কোনো অবস্থাতেই অপবিত্র জিনিস খাবে না, শুধু পবিত্র জিনিসই খাবে, শুধু হালাল জিনিসই কি খাবে। যদি সে হালাল জিনিস খাওয়ার সক্ষমতা রাখে, অর্থাৎ কোনো অবস্থাতেই যেন সে হারাম খাবার গ্রহণ না করে, কিন্তু যদি সে এমন মজবুর হয়ে যায় যে তারা বাঁচার আর কোনো উপায় নাই, সেক্ষেত্রে তো হলো ভিন্ন। কিন্তু যদি এমন অবস্থা না হয়, সে সক্ষম হয় পবিত্র খাবার খেতে, তাহলে ফালিয়া ফাল, তাহলে সে যেন তাই করে, অর্থাৎ সে পবিত্র খাবারে খায়, কোনো অবস্থায় যেন অপবিত্র খাবার গ্রহণ না করে। সহিহ বুখারী প্রথম খণ্ড 1059 নং পৃষ্ঠায়। আর ফ্যাট যখন নষ্ট হলো, ফ্যাট অপবিত্র হলো, তাহলে আমাদের এই শরীরের মধ্যে পছন্দ ধরলো। তাহলে অপবিত্র শরীর এবং এই পচা শরীর, যেটা আল্লাহ তাআলার হুকুমের বিরোধী খাবার গ্রহণ করার দ্বারা যে শরীরটা আমাদের মোটা তাজা হলো, এটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে বাইহাকি শরীফের মধ্যে। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, এমন শরীর জান্নাতে যাবে না। তো জান্নাতে না গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন শরীর? গুজিয়া বিল হারাম, যে শরীরটা তৈরি করা হয়েছে কিসের দ্বারা? হারাম খাবারের দ্বারা। হারাম খাবারের দ্বারা। তাহলে হারাম খাবারের দ্বারা যে শরীর তৈরি হলো, একে তো জাহান্নামে যাবে, আরও তো এর মধ্যে যে ফ্যাটের মধ্যে ভক্ষণ করলো, ফ্যাটটা কী হবে? পছন্দ ধরবে। এই ফসা ফ্যাট, অপবিত্র ফ্যাট, অপবিত্র শরীর নিয়ে আল্লাহর কাছে যতই মুনাজাত করা হোক, কান্নাকাটি করা হোক, আল্লাহ তাআলা তার দোয়া কী করবেন না? কবুল করবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিম শরীফে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসের মধ্যে আরও অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। একটা বিস্তারিত বর্ণনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, জাকারার রজুলা, একজন ব্যক্তির কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউতিলুস সাফারা, ওই লোকটা লম্বা সফর করলো, মানে মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কি হয়? কবুল হয়। আর এই লোকটা অনেক লম্বা সফর করলো, অনেক পথ সফর করলো, এমত অবস্থা যে আসা আকবরা, তার চুলগুলো দূষিত, এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায়। মানুষ যখন অনেক লম্বা সফর করে তখন মানুষের চেহারা সুরুটটা একটু কী হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। পথে ঘাটে চলা দীর্ঘ লম্বা সফরের দ্বারা তার চুলমল সব কী হয়ে যায়? এলোমেলো হয়ে যায়, দূষিত অবস্থায়। সে ওই অবস্থায় মুসাফির, আর আল্লাহর কাছে সে ইয়ামুদ্দু ইয়াদাইহি, দুটো হাত একবার লম্বা করে দিল, ইলাস সামাই, কোন দিকে দিল? আসমানের দিকে। কোথায়? আসমানের দিকে দুইটা হাত লম্বা করে দিল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আসমানের দিকে সে দু হাত লম্বা করে দিয়ে বলল, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। মানে আল্লাহর কাছে সে খুব কাকুতি মিনতি করি, হাতকে উঁচু করি, মুসাফির অবস্থা, সফর অবস্থা দোয়া করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারামুন, অথচ সে যে খাবার খালো সে খাবারটা কি? হারাম, সেই খাবারটা হারাম। মাশরাবু হারামুন,
এবং তার পানীয় যে পান করলো সেটাও হারাম, বা মালবাসু হারামুন, এবং শরীরের যে তার কাপড় সেই কাপড়টাও কি হারাম, সেই কাপড়টাও হারাম, বা গুজিয়াবিল হারাম, এবং সে তার যে শরীরের রক্ত মাংসগুলো তৈরি করলো সেগুলো হারাম খাদ্যের দ্বারা তৈরি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফান্না ইউস্তাজাবু, তাহলে কোত্থেকে তার দোয়া কবুল হবে? অর্থাৎ যে অবস্থায় মুসাফির অবস্থা সে তার দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু তার খাবার হারাম, তার পানিও হারাম, তার কাপড় সেগুলো সব হারাম, শরীরের রক্ত মাংস খাওয়া হারাম খাবার দ্বারা তৈরি, এই অবস্থা তার দোয়া কোত্থেকে কবুল হবে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। লিজালিক, এই কারণে, কারণ তার সব কিছু কি হারাম। সহি মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 326 নং পৃষ্ঠা। তাহলে বোঝা গেল কি যে হারাম খাবার গ্রহণ করলে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার শরীর নষ্ট হবে, পেট নষ্ট হবে, এবং এই শরীরটা তার জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো সঠিকভাবে মানে চলার তৌফিক দান করুক, এবং হারাম খাবার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন। এবং জাহান্নাম আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দেখ। হালাল খাবার গ্রহণ করার দ্বারা আল্লাহ সন্তুষ্টি নিজে আল্লাহর বন্দি করে আমরা যেন আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী জান্নাতুল ফেরদৌসে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।